মনস্টারভার্স হলো একটি খুবই অসাধারণ একটি সিনেম্যাটিক ইউনিভার্স এবং এই সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে যখন মনস্টারদের মধ্যে লড়াই হয় তখন ওই সিনটি মনস্টারভার্সের এই মুভিগুলোকে আরো বেশি পরিমাণে আইকনিক করে দেয় এবং মুভির মধ্যে মনস্টারের লড়াইকে দেখতে যতটা বেশি পরিমাণে ভালো লাগে তেমনই মনস্টারভার্সের কিছু কিছু আইকনিক সিনকে দেখে আমাদেরকে খুবই মজা লাগে এবং যদি এই সমস্ত আইকনিক সিনগুলোকে মনস্টারভার্সের মুভিগুলোর মধ্যে অ্যাড না করা হতো তাহলে হয়তো মনস্টারভার্সের মুভিগুলো অতটা বেশি পরিমাণে জনপ্রিয় হতো না। বন্ধুরা, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে মনস্টারভার্সের টপ 10 শকিং এবং আইকনিক সিনকে দেখার চেষ্টা করব। বন্ধুরা, এই 10টি সিনগুলোকে আপনারা মুভির মধ্যে কখনো না কখনো দেখেই থাকবে এবং এই 10টি সিনের মধ্যে আপনার কোন সিনটি সবথেকে বেশি পরিমাণে আইকনিক লেগেছে সেটিকেও বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, জার্নি টু দ্য হলো আর্থ। বন্ধুরা, আসলে হলো আর্থ কি মনস্টারভার্সের প্রথম কয়েকটি মুভির মধ্যে থেকেই দেখানো হচ্ছিল, কিন্তু হলো আর্থ আসলে দেখতে কেমন হয়ে থাকে তখন আমরা জানতে পারি গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে। এবং মুভির এই সিন যেখানে কং এর সাথে সাথে মানুষেরাও তার পিছে পিছে হলো আর্থের মধ্যে যাচ্ছিল, তখন এই সিনটি মনস্টারভার্সের সবথেকে আইকনিক এবং শকিং সিনের মধ্যে একটি ছিল এবং মানুষেরা এই মুভির এই সিনটিকে দেখে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল, কারণ এই জন্য এই মুভির সিন এতটাই ভালো ছিল যেটা যতটাই বেশি পরিমাণে প্রশংসা করা হবে ততটাই কম হবে। এই সিনের মধ্যে ভিএফএক্স কে অনেকটাই ভালোভাবে ব্যবহার করা হয়েছিল এবং ভিএফএক্স এর দ্বারা যে সমস্ত সিনগুলোকে আমরা দেখতে পেয়েছিলাম এবং যেভাবে মুভির মধ্যে হলো আর্থকে দেখানো হয়েছিল সেটা অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ ছিল। এবং যদি কখনো পৃথিবীর মধ্যে হলো আর্থ আসলেই এক্সিস্ট করত তখন হয়তো এই হলো আর্থ এরকমই দেখতে হতো। নাম্বার 9, কিং গিদরা ফ্রোজেন সিন। কিং গিদরা কতটা বেশি পরিমাণে ভয়ঙ্কর এবং সে কি কি করতে পারে এটার সম্পর্কে মনস্টারভার্সের ফ্যান তখন জানতে পারে যখন থেকে তারা গিদরাকে টো মুভির মধ্যে দেখেছিল, কিন্তু এর উপরে মানুষদেরকে তখন বেশি পরিমাণে মজা লেগেছিল যখন গিদরাকে সবথেকে প্রথমে মনস্টারভার্সের মুভির মধ্যে দেখানো হয়। গিদরাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যে, যেখানে কিং গিদরা আন্টার্কটিকার মধ্যে বরফে জমে গিয়েছিল। যখনই গিদরা এই সিনের মধ্যে আমাদের সামনে এসেছিল তখন কিং গিদরাকে বরফের মধ্যে দেখে অনেক মনস্টার ফ্যান অনেকটাই অবাক হয়ে গিয়েছিল এবং সবাই বুঝতে পেরে গিয়েছিল যখন এই মনস্টারটি বাইরে আসবে তখন সে পৃথিবীর মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ধ্বংস মাতাবে। এই জন্যই এই সিনটি মনস্টারভার্সের খুবই একটি আইকন এবং ক্রেজি সিনের মধ্যে একটি ছিল। নাম্বার 8, কং দ্য বার্নিং সিন। কংকে বড় পর্দায় দেখতে অনেক মানুষই খুবই বেশি পরিমাণে পছন্দ করে, কারণ কং সবসময় মানুষদেরকে রক্ষা করে থাকে। যে নিজের জীবনকে বাজি লাগিয়েও সে মানুষদেরকে সবসময় রক্ষা করে থাকে। মনস্টারভার্সের মধ্যে আমরা সব থেকে প্রথমে কংকে দেখতে পাই কং দ্য স্কাল আইল্যান্ড মুভির মধ্যে এবং ওই মুভির মধ্যে কিছু কিছু এমনও মানুষ ছিল যারা কংকে দেখে নিজেদের বিপদ ভেবে তারা কংকে মারতে চেয়েছিল। তাদের মধ্যে একজন ছিল ব্লাস্টার ক্র্যাকেন, অর্থাৎ আমাদের মার্ভেলের নিক ফিউরি, যে মুভির মধ্যে কংকে এতটাই বেশি পরিমাণে অপছন্দ করত যে এই মুভির শেষের দিকে সে কংকে জ্বালিয়ে মেরে দিতেও চেয়েছিল। এবং যখন এই সিনটি মুভির মধ্যে এসেছিল তখন মনস্টারভার্সের অনেক ফ্যানই ভেবেছিল হয়তো কং এই সিনের মধ্যে মারা যাবে অথবা এই সিনের মধ্যে কং অনেকটাই বেশি পরিমাণে ইনজেক্ট হয়ে যাবে এবং এটির কারণ ছিল কং এর প্রতি ওইসব মানুষের ঘৃণা, কিন্তু কং আসলে কং ছিল। এই কারণে কং নিজের পুরো জীবনকে লাগিয়ে নিজেকে ওই আগুনের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। এইভাবে কং জ্বলে যাওয়া থেকে বেঁচে গিয়েছিল। কিন্তু মুভির এই সিন সবাইকে অনেকটাই বেশি পরিমাণে অবাক করে দিয়েছিল। নাম্বার 7, মেগাগডজিলা টেক্স ওভার। মেগাগডজিলা মনস্টারভার্সের একটি মেকানিক্যাল মনস্টার এবং এই পাওয়ারফুল মনস্টারকে আমরা দেখতে পেয়েছিলাম গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে এবং ওই মুভির মধ্যে এই মনস্টারটি মেন ভিলেন ছিল। মেগাগডজিলাকে বানিয়েছিল অ্যাপেক্স সাইবারনেটিভ এবং মেগাগডজিলাকে ক্রিয়েট করার পর রেন সেভিজাবা মেগাগডজিলার বডিকে কিং গিদরার মাথার সাথে কানেক্ট করে দেয় এবং এরপরে মেগাগডজিলাকে অ্যাক্টিভেট করে তাকে চালাতে শুরু করে দেয় এবং আমরা সবাই মনে করছিলাম রেন সেভিজাবাই ওই মেগাগডজিলাকে কন্ট্রোল করছে, কিন্তু আসল মজা এই সিনের পরে এসেছিল, কারণ যখন রেন সেভিজাবা কিং গিদরার মাথার সাথে মেগাগডজিলাকে কানেক্ট করে তখনই মেগাগডজিলা রেন সেভিজাবাকে একেবারে মেরে দেয় এবং মেগাগডজিলার পুরো বডিকে কিং গিদরা কন্ট্রোল করতে থাকে এবং এই সিনটি সমস্ত ফ্যানদের জন্য অনেকটাই অবাক করে একটি সিন ছিল। কিন্তু এর আগে পর্যন্ত সমস্ত ফ্যানরাই জানতো যে অ্যাপেক্স সাইবারনেটিভ কোম্পানি কোনো না কোনো জায়গায় কিং গিদরার মাথাকে ব্যবহার করবে, কিন্তু কেউ এটা জানতো না যে মেগাগডজিলাকে পুরোভাবেই কন্ট্রোল করবে কিং গিদরা। নাম্বার 6,
ট্রান্সফরমেশন অফ মর্থা। মর্থা মনস্টারের সম্বন্ধে আমরা সবাই জানি, কারণ এই ফিমেল মনস্টারের ইতিহাস অনেকটাই পুরনো। মনস্টার ভার্সের মধ্যে মর্থা কুইন অফ দ্য মনস্টার, অর্থাৎ মর্থা সমস্ত মনস্টারের রানী ছিল। এসব যারা মনস্টার ভার্সের মধ্যে মর্থাকে গডজিলার সাথীও বলা হয়, কারণ যখনই প্রকৃতির মধ্যে কোনো কিছু বিপদ এসে যায় তখনই ওই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মর্থা গডজিলাকে সাহায্য করে থাকে। মর্থাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যে, এবং এই মুভির মধ্যে মর্থার এন্ট্রি অনেকটাই বেশি পরিমাণে সবাইকে অবাক করে দিয়েছিল, কারণ এই মুভির মধ্যে আমরা সব থেকে প্রথমে মর্থা কুকুনকে দেখতে পাই, যেটাকে মোনার্ক কোম্পানি সবসময় লক্ষ্য রাখছিল। কিন্তু তখনই মোনার্ক কোম্পানি দেখতে পায় মর্থা নিজের কুকন থেকে একেবারে বাইরে বেরিয়ে চলে এসেছে, এবং তখন আমরা মর্থার সেই ট্রান্সফরমেশনকে দেখতে পাই, যেই ট্রান্সফরমেশন আমরা মুভির মধ্যে থেকে আশাও করিনি। আসলে মুভির এই সিন অনেকটা অসাধারণ ছিল। নাম্বার 5, গিদোরাসি ম্যাডিসন রাসেল। যখন মোনার্ক কোম্পানি কিং গিদোরাকে আন্টার্কটিকার বরফের মধ্যে স্পট করে নেয়, তখন তারা ওয়েভকে ব্যবহার করে কিং গিদোরাকে বরফ থেকে বাইরেও বার করে আনে। কিন্তু কিং গিদোরা বরফ থেকে বাইরে আসার পরেই অনেক বড় পরিমাণে ধ্বংস করতে থাকে, এবং কিং গিদোরা সবাইকে মারতে শুরু করে দেয়। কিন্তু তখনই একটি বিল্ডিং এর মধ্যে ডক্টর রাসেলের মেয়ে ম্যাডিসন রাসেল উপস্থিত ছিল, যে জানালা দিয়ে কিং গিদোরাকে দেখার চেষ্টা করছিল। কিন্তু এরপরে এই সিনটি অনেকটাই বেশি পরিমাণে ভয়ানক হয়ে যায়, কারণ এই সিনের মধ্যে কিং গিদোরা মেডিসন রাসেলকে দেখতে পেয়ে যায়, এবং এরপরেই কিং গিদোরা নিজের চোখকে জানালার কাছে নিয়ে আসে এবং সে মেডিসন রাসেলকে দেখতে শুরু করে দেয়। এই সিনটি দেখে মনস্টারভার্সের ফ্যান অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল। বন্ধুরা, এখানে ভাবুন কিং গিদোরা যদি আপনাকে এইভাবে দেখতো তখন আপনি কি করতেন? কিন্তু এখানে মেডিসনের ভাগ্য অনেকটাই বেশি পরিমাণে ভালো ছিল, কারণ এদের সবাইকে বাঁচানোর জন্য কিছুক্ষণ পর গডজিলা ওখানে চলে আসে, এবং গডজিলা যদি ঠিক সময় না আসতো তাহলে কিং গিদোরা এদের সবাইকে মেরে দিত। নাম্বার 4, অল টাইটান বাউ ডাউন টু গডজিলা। এই সিনটিকে আমরা দেখতে পেয়েছিলাম গডজিলা কিং অফ দ্য মনস্টারের শেষ সিনের মধ্যে, অর্থাৎ এই সিনকে আমরা তখন দেখতে পাই যখন গডজিলা কিং গিদোরাকে মেরে দিয়েছিল, কারণ ওই সময় কিং গিদোরা মনস্টার যেই সমস্ত মনস্টার গুলোকে জাগিয়ে তুলেছিল সেই সমস্ত মনস্টার গুলো গডজিলার সামনে চলে আসে, এবং একটা সময়ের জন্য মনে হচ্ছিল এই সমস্ত টাইটান গুলো মিলে গডজিলার উপর অ্যাটাক করে দিবে। কিন্তু এখানে ঘটে উল্টো জিনিস, কারণ এই সমস্ত টাইটান গুলো যখন গডজিলার সামনে এসে যায় তখন এই সমস্ত মনস্টার গুলো গডজিলার সামনে অনেকটাই বেশি পরিমাণে ঝুঁকে যায়, এবং এই সমস্ত মনস্টার গুলো গডজিলার সামনে মাথা ঝুঁকিয়ে গডজিলাকে কিং ভেবে নেয়। এই কারণে গডজিলা এই সমস্ত টাইটানের আলফা টাইটানে পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা, এই সিনটাও অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ ছিল। নাম্বার 3, গিদোরা অ্যাওয়েক অল টাইটান। মনস্টারভার্সের কিং গিদোরা 521 ফিট লম্বা একটি মনস্টার। এই কারণে এই বড় মনস্টারটি যখন গর্জন করছিল তখন ওই গর্জনটি অনেকগুলো দেশের মধ্যেই ছড়িয়ে যায়, এবং গিদোরা এই সিনটিকে করেছিল গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যে। মুভির মধ্যে যখন গডজিলা কিং গিদোরার একটি মাথাকে কেটে দিয়েছিল তখনই গিদোরা সমস্ত টাইটানকে নিজের কাছে ডাকার জন্য গর্জন করে আলফা কল করে, এবং যখনই সমস্ত মনস্টারকে জাগানোর জন্য সে আলফা কলকে ব্যবহার করে তখন আমরা দেখতে পাই পৃথিবীর মধ্যে থাকা সমস্ত প্রকার মনস্টারই আবার জেগে উঠতে থাকে, এবং মুভির এই সিনটি অনেকটাই বেশি পরিমাণে অ্যামেজিং ছিল, কারণ এই সিনের মধ্যে আমরা মনস্টার ভার্সের মধ্যে অনেকগুলো মনস্টারকেই দেখতে পাই, এবং এই সমস্ত মনস্টারের মধ্যে রোডেন থেকে শুরু করে বেহমত পর্যন্ত, এবং বেহমত থেকে শুরু করে আমরা পাহাড়ের মতো মৃত্যুচূলা মনস্টারকেও দেখতে পাই, এবং মনস্টারভার্সের এই সিনটি অনেকটাই বেশি পরিমাণে আইকনিক এবং শকিং সিন ছিল। নাম্বার 2, গডজিলা ভার্সেস কং ফার্স্ট ব্যাটেল। সাল 2021-এ আসা গডজিলা ভার্সেস কং মুভি গডজিলা এবং কংকে নিয়ে অনেকগুলোই অসাধারণ লড়াই ছিল, এবং এটি প্রথম মুভি ছিল যেখানে গডজিলা এবং কং প্রথমবারের জন্য সামনাসামনি এসেছিল, এবং এই মুভিটি হাইপ এই জন্যই তৈরি করতে পেরেছিল কারণ আমরা গডজিলার সাথে কং এর লড়াইকে দেখতে পাবো বলে, কিন্তু আমরা কেউ জানতাম না যে গডজিলার সাথে কং এর লড়াইকে দেখতে এতটাই অসাধারণ হবে বলে। এবং যখন গডজিলা কং এর সাথে লড়াই করতে শুরু করে দেয় তখন ওই সিনটি অনেকটাই বেশি পরিমাণে আইকনিক সিনে পরিণত হয়ে যায়, এবং গডজিলার সাথে কং এর প্রথম লড়াই অনেকটাই বেশি পরিমাণে মজাদার হয়েছিল, এবং এই পুরো লড়াইটা হয়েছিল একটি শিপের উপরে, এবং এই সিনের মধ্যে কং যখন গডজিলার মুখের উপর একটি পাঞ্চ মেরে দিয়েছিল এবং গডজিলা যখন নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে কং এর উপর অ্যাটাক করে দেয় তখন আমাদের মতো মনস্টারভার্সের ফ্যানরা এই সিনটিকে দেখে অনেকটাই বেশি পরিমাণে মজা নিয়েছিল, এবং এই সিনটি মনস্টারভার্সের আইকনিক সিনের মধ্যে একটি ছিল যেটিকে মনস্টারভার্সের সমস্ত ফ্যানরাই অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করেছিল। নাম্বার 1, গডজিলা বিকাম
বার্নিং গডজিলা। মনস্টারভার্সের অনেকগুলো মুভি এসেছে এবং অনেকগুলো মুভি চলেও গিয়েছে, কিন্তু মনস্টারভার্সের মধ্যে ওইরকম সিনকে আর কখনোই দেখানো হয়নি যেমন সিনটিকে মনস্টারভার্স গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যে দেখিয়েছিল। গডজিলা কিং অফ দ্য মনস্টার মুভির বৈশিষ্ট্য ছিল এই যে ওই মুভির মধ্যে কিং গিদোরার মতো শক্তিশালী মনস্টারকে নিয়ে আসা হয়েছিল। কিং গিদোরা নর্মাল গডজিলার থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, এই জন্যই কিং গিদোরাকে হারানোর জন্য গডজিলাকে আপগ্রেড হতে হয় এবং এটিকে করে থেকে গডজিলা নিজের শরীরের মধ্যে রেডিয়েশনকে ঢুকিয়ে কিং গিদোরার সাথে লড়াই করার জন্য গডজিলা এখানে একটি পুরো নিউক্লিয়ার বোমের এনার্জিকে অ্যাবজর্ব করে এসেছিল। কিন্তু এখানে যখন মর্তা নিজেকে স্যাক্রিফাইস করে নিজের পুরো লাইফ ফোর্সকে যখন সে গডজিলাকে দিয়ে দিয়েছিল, তখন ওই সময় গডজিলা পুরোভাবেই রেডিয়েশনে পরিপূর্ণ হয়ে যায় এবং তখন গডজিলা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় বার্নিং গডজিলাতে। এবং যতক্ষণ পর্যন্ত এই সিনটি মুভির সামনে আসেনি ততক্ষণ পর্যন্ত আমরা জানতেই পারি না যে গডজিলার এই বার্নিং ফর্ম এতটা বেশি পরিমাণে আইকনিক এবং শক্তিশালী হবে বলে। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না, কারণ গডজিলা যখন বার্নিং গডজিলাতে পরিবর্তন হয়ে গিয়েছিল তখনই বার্নিং গডজিলা কিং গিদোরার উপর থার্মো নিউক্লিয়ার পালস দিয়ে অ্যাটাক করতে থাকে এবং বার্নিং গডজিলা তখন শুধুমাত্র নিজের 3টি অ্যাটাককে ব্যবহার করেই সে কিং গিদোরাকে মেরে দেয় এবং এখানেই গডজিলা কিং গিদোরাকে বুঝিয়ে দেয় যে সেই সমস্ত মনস্টারের রাজা। বন্ধুরা, এটা ছিল ভিডিও যেখানে আমরা মনস্টারভার্সের সবথেকে 10টি আইকনিক এবং শকিং সিনের সম্বন্ধে কথা বললাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না এবং এই 10টি আইকনিক সিনের মধ্যে আপনার কোন সিনটি সবথেকে ভালো লেগেছে সেটিকেও কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।